গাড়ি উল্টে যায় মাঝে মাঝে। আমাদের দাবি আমরা এই পাকা রাস্তাটা চাই আমাদের মাননীয় এমপির কাছে। আসসালামু আলাইকুম। আমি এখন এই মুহূর্তে আছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পঞ্চকোশী ইউনিয়নের শেষ সীমানা। এই পাশে দেখতে পাচ্ছেন বড়হার ইউনিয়ন অর্থাৎ বড়হার গ্রাম। তো বড়হার থেকে আমাদের চরপেশরপাড়া বন্যাকান্দি রাস্তায় ঢুকতে সামান্য কিছু কাঁচা রাস্তা আছে। তাই দেখুন এই যে কাঁচা রাস্তার যে অবস্থা, এখান দিয়ে জনসাধারণের যাতায়াত খুবই কষ্ট এবং বৃষ্টি নামলে কোনো গাড়ি চালানো যায় না। এজন্য দেখেন এই যে সামনে আসুন ভাই, সামনে আসেন। এই যে আমাদের ভ্যান চালক শ্রমিকরা অনেক কষ্ট করে রাস্তা সারার জন্য বাড়ি থেকে টুপরি কোদাল নিয়ে আসছে। এটার জন্য আমাদের যে এমপি মহোদয় আছেন উল্লাপাড়ার এমপি, তো আমরা চাই যে এই আমাদের যে জনসাধারণের কষ্ট হচ্ছে, আমাদের এই সামান্য কত 700 থেকে 800 মিটার বা তারও কম হবে, এইটুক রাস্তা যদি আমরা একটু পাকা পাইতাম তাহলে আমরা জনসাধারণ যাতায়াতের জন্য খুব সহজ হতো। এবং আমাদের চরপেশরপাড়া গ্রাম থেকে প্রায় 500-700 স্কুল ছাত্রী এখানে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। আমরা এখন কিছু শ্রমিকের সাথে কথা বলবো, দেখি তারা কি বলে, তাদের মুখ থেকে আমরা তাদের অসুবিধাগুলো শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা এখানে কাজ করতেছেন, কি সমস্যা? এখন হচ্ছে আমাদের এই চরপেশর প্রায় 2000-এর মতো মানুষ আছে ভুক্তভোগী। তারা আমাদের ওই পাশে এখানে 20 থেকে 30 মিটার জায়গা হবে, এখান থেকে 30 মিটার রাস্তা পাকা হয় নাই। আর এর পরবর্তীতে এই পয়েন্টের জন্য আমাদের পাকা হয় নাই, এর পরবর্তীতে পাকা আছে প্রায় 2-2.5 কিলোমিটার। এখন এইটুকুনের জন্য আমাদের 2-2.5 হাজার মানুষ আছে। তার ভিতরে ছাত্র আছে প্রায় 5 থেকে 700 বড়হার স্কুল অথবা উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, আকবর আলী কলেজ। এনারা যখনই একটু বৃষ্টি হয় আমাদের যাওয়া আসা চলাচল অনেক অসুবিধা হয়। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমাদের সিরাজগঞ্জ 64-4 উল্লাপাড়া যে মাননীয় এমপি আছে মৌলানা রফিকুল ইসলাম খান, তার কাছে আমাদের করজোর দাবি যে আমরা যে ভুক্তভোগী এই রাস্তার জন্য আমরা চাই আমরা যেন ওই 20 থেকে 30 মিটার জায়গা রাস্তা পাকা, আমাদের দাবি আমরা এই পাকা রাস্তাটা চাই আমাদের মাননীয় এমপির কাছে। আর ধন্যবাদ আপনাকে। দেখি আমরা আরো 2-4 জনের কাছে শুনি, দেখি কি বলে ওনারা। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই এখানে অনেক মানুষজন দেখতেছি, কি কারণ ভাই? এই আমাদের গাড়ি নিয়ে আসা যাওয়ার জন্য খুব অসুবিধা হয়, লোকজন ছেলেপেলে স্কুলে যায়, যাওয়ার জন্য খুব কষ্ট, গাড়ি উল্টে যায় মাঝে মাঝে। এই জন্য আমাদের এই রাস্তাটা মেরামত করার প্রয়োজন। আচ্ছা, এই মেরামত আপনারা এখন কি করতে চাচ্ছেন? আমরা আপাতত এক ভাতিজা নাম রনি, সে মাটি দিতে চাইছে, মাংনা মাটি, সে মাটি দিলে পরে আমরা এই রাস্তাটা একটু মেরামত করতেছি। বাকি কাম হলো আপনাদের কাছে। না বৃষ্টি নামলে কে ধরা যায়, গাড়ি ডেবে যায়, গাড়ি উল্টেও যায়। তাহলে আমাদের এই রাস্তাটা মেরামত করার প্রয়োজন বেশি। এই রাস্তাটা পাকা করে দিলে পারে আমাদের জন্য, স্কুল ছাত্রছাত্রীদের জন্য সুবিধা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাই একটু সামনের দিকে আসেন। দেখুন আসলে অনেকটা রাস্তা কাদা হয়ে থাকে, এই রাস্তাটা আমাদের মেরামত করে দিতে হবে। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আশা করি এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আমরা এই রাস্তাটা মেরামত চাই আর কি। ওই দেখুন পাশেই পাকা রাস্তা, এই মাঝখানে শুধু আমরা এই কাঁচা রাস্তার জন্য আমাদের রাস্তাটা খুবই খারাপ। আমরা চাই যে এই রাস্তাটা অতি দ্রুত মেরামত হোক, যাতে আমরা জনসাধারণ এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য সুবিধা হয়। তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।